ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। দেবী পক্ষ শুরু হয়ে গেছে, আমাদের সবার বাড়িতে নাড়ু নিমকি এইসবের বানানোও শুরু হয়ে গেছে। আজ আমি আপনাদের সাথে একেবারে একটা ট্র্যাডিশনাল রেসিপি শেয়ার করব। কি বলুন তো, গুড়ের লাড্ডু। আমার বাবার কাছ থেকে শেখা এই রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। রেসিপি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না যেন। কমেন্ট করবেন কেমন লাগলো, কোনো অসুবিধে হচ্ছে কিনা। সাজেশনের জন্য আপনাদের আমি সাহায্য চাই। প্লিজ সাজেশন দেবেন আরও বেটার করার জন্য আমার চ্যানেলকে। পুরো ভিডিও দেখে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন নতুন বন্ধুরা। আর পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ আমার পাশে আমার এই পথ চলাতে সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার। সহযোগিতার হাত আপনারা বাড়িয়েছেন, তাই আমি এগিয়ে চলেছি। এইভাবেই আপনাদের সহযোগিতা যেন পেতে থাকি। যদি আমার ভাষা বুঝতে প্রবলেম হচ্ছে তাহলে প্লিজ সিসিটাকে অন করে নিন। আমার সমস্ত রেসিপিতে হিন্দি এবং ইংলিশ সিসি অ্যাভেলেবেল রয়েছে। আর প্রতি সোম বুধ শুক্র সন্ধ্যে 6টায়, তাই আমার সাথে থাকুন নিত্য নতুন ভিডিও পেতে। এখানে আমি 500 গ্রাম গণেশ বেসনের একটা প্যাকেট নিয়েছি। আপনারা যে কোনো ভালো ব্র্যান্ডের বেসন নেবেন। ভালো ব্র্যান্ডের বেসন ছাড়া কিন্তু কোনো মতেই নাড়ু তৈরি হবে না। চলুন আমি এটাতে একটা ব্যাটার বানাবো। এখন এই বেসনটার মধ্যে আমি একটু একটু করে জল দেব আর একটা আমি ব্যাটার বানাতে থাকবো। যে মগটা দেখতে পাচ্ছেন সেই মগে মোটামুটি 1.5 মগ জল আমার লেগেছে টোটাল ব্যাটারটা বানানোর জন্য। খুব ভালোভাবে এটাকে ফেটাতে হবে। ফেটাতে মোটামুটি 15 মিনিট সময় লাগবে। একই দিকে ফেটাতে থাকবেন। যত হাওয়া ভরবেন ততই কিন্তু আমাদের বেসনটা ভালো ফুলবে আর আমাদের যে বোঁদেগুলো তৈরি করতে হবে এখন সেগুলো ভালো হবে। দেখুন ফুলতে শুরু হয়েছে আমাদের বেসনটা। চেক করে নেব একবার। একটা বাটির মধ্যে জল নিয়েছি, দেখুন ভেসে উঠলো না, পুরো হালকা হয়ে গেছে। এইবার আমরা বোঁদে তৈরি করব। সেই জন্য কড়াইয়ে অনেকটা তেল দিয়ে দিয়েছি, 1 লিটারের মতো। আর আমি হাই ফ্লেমে তেলটাকে গরম করে একটা ঝাঁঝরির সাহায্যে এরকমভাবে বোঁদেগুলো ফেলে ফেলে যাব। আমাদের আঁচটা কিন্তু কন্টিনিউ হাই রয়েছে। যেগুলো পড়ছে না সেগুলো ওইরকমভাবে ফেলে দিলাম। এইবার আমি এগুলোকে পুরো লাল করে ভেজে নেব। আমি এখানে যে গুড়ের নাড়ুটা বানাচ্ছি সেটা কিন্তু আমাদের কড়া পাকের গুড়ের নাড়ু, তাই এরকম বোঁদেগুলো একটু লাল লাল করে ভাজতে হবে। হয়ে গেছে, দেখুন আমি তুলে রাখবো এগুলোকে। সবগুলোই আমার হয়ে গেছে, পুরো কালারটা ঠিকঠাক মতো। এবার আমি এরকম একটা ঝুড়ির মধ্যে তুলে নিচ্ছি। এইভাবেই আমি এইটার মধ্যে তুলে বাকি অন্য বোঁদেগুলোও রেডি করে নিচ্ছি। আমাদের হয়ে গেছে। এবার আমি ওই কড়াইটা নামিয়ে আর এবার আমি গুড়ের পাক বানাবো। এখানে আমি 1.5 কিলো গুড় ব্যবহার করেছি। 500 গ্রাম বেসনে আমরা 1.5 কিলো গুড় আমাদের লাগবেই। গুড়টা দিয়ে দিয়েছি। এবার গুড়টা গলার জন্য আমি সামান্য পরিমাণ জল দিলাম, হাফ কাপের মতো। এবার এটার আমি রেডি করতে থাকবো। দেখুন আমাদের গুড় ফুটতে শুরু হয়ে গেছে পুরো। আমাদের এই পাকটা করতেও মোটামুটি 5 থেকে 10 মিনিট সময় লাগবে হাই ফ্লেমে। পুরো বেসন পুরো আমাদের গুড় পড়ছে। এবার দেখুন, এবার একটু একটু করে পড়ছে, মানে আমাদের পাক হয়ে গেছে। এবার আমরা একটা বাটিতে জল নিয়ে এটাকে একটু চেক করব। বাটির মধ্যে পড়েছে। এবার এই যে হয়ে গেল, মানে বুঝতে হবে আমাদের নাড়ু জন্য তৈরি হয়ে গেছে। কিন্তু আমি যেটা তৈরি করব সেটার জন্য আরও 5-10 মিনিট আমাদের ফোটাতে হবে। এরকম সুতোর মতো যখন হবে তখন আমরা বোঁদেগুলো দিয়ে যাব। আপনারা যখন বললাম যে রেডি হয়ে গেছে তখনও বোঁদেগুলো দিয়ে নাড়ু বানাতে পারেন। এবার খানিকটা গুড় আমি তুলে রাখছি, যদি আমাদের পরে দরকার হয় তখন আমরা এটাকে ইউজ করব। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এইবার আমি বোঁদেগুলোকে এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটু মিশিয়ে নিলাম। পুরো আমি বোঁদেটা দিইনি, একটু আমার তুলে রাখা আছে। এবার আরও খানিকটা বোঁদে আমি দিয়ে দিচ্ছি। আবার ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম। আমার গুড়টা এবার লাগবে একটু, সেরকমভাবে গুড়টাও আমি দিয়ে দিলাম। এবার ভালো করে আমি মিশ্রণটাকে
মিশিয়ে নেব। গ্যাস কিন্তু আমাদের অন নেই, কন্টিনিউ বন্ধ রয়েছে। চলুন দেখি হচ্ছে না একবার চেক করে নিই। যদিও এখন খুবই গরম রয়েছে, ছোঁয়া যাচ্ছে না। এরকম হাতের সাহায্যে একটু প্রেস করে, ব্যাস হচ্ছে না। এবার ঠান্ডা করে নিয়েছি আমি 5 মিনিটের মতো। তারপর এরকম হাতের সাহায্যে প্রেস করে করে আমি নাড়ুগুলোকে তৈরি করে নেব। তাহলে বানাবেন তো এই দুর্গাপুজোয় গুড়ের নাড়ু, খুব সহজে হবে আর একেবারে কালী পুজো পর্যন্ত খেতে পারবেন। রেডি আমার গুড়ের নাড়ু।